খুন, গুম, দুর্নীতি আর দুঃশাসনের মাধ্যমে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী করতে গিয়ে তিনি বলেন, দেশের উপর দিয়ে বড় ধরনের একটি ঝড় গেছে, নতুন করে সবকিছু গড়ে তুলতে হবে। দলকে পুনর্গঠন করে নেতাকর্মীদের তার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন মইনুল হাসান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফর্ম পূরণের মাধ্যমে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরাও নিজেদের সদস্য পদ নবায়ন করেন। মহাসচিব সহ সিনিয়র নেতারা বলেন, অনুপ্রবেশের নামে দলে যাতে কোনো দুর্বৃত্ত প্রবেশ করতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক করে দেন। সত্যিকার অর্থে একটা রাজনৈতিক দল তৈরি করা দরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত 15 বছর শেখ হাসিনা সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ঐক্যবদ্ধভাবে এখন দেশ পুনর্গঠন করতে হবে। দেশের সেক্টরগুলোকে যেরকম ধ্বংস করা হয়েছে, জনগণকে যেরকম নিষ্পেষিত করা হয়েছে, রাজনৈতিক দলগুলোকে সেভাবে নিষ্পেষিত করা হয়েছে, অত্যাচারিত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে নেতাকর্মীদেরকে। সেই ঝড় কেটে গিয়েছে। ঝড় কেটে যাবার পরে যখন ঝড় হয়, প্রাকৃতিকগতভাবেও যখন ঝড় হয়, ঝড়ে চলে যাওয়ার পরে লন্ড ভন্ড শস্য খেতেই হোক, ঘর বাড়ি হোক, মানুষ আবার সেটিকে পুনর্গঠন করে। যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে, যেই নেতাকর্মীগুলো, যেই কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে, মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলোকে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে মন্তব্য করে তারেক রহমান বলেন, জনগণের সেই প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের নিজেদের প্রস্তুত করতে হবে। কাজেই আপনাদের দিকে দল তাকিয়ে আছে এবং আপনারা থানা, পৌর, ইউনিয়ন, গ্রাম, জেলা এই পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে তাদের মাধ্যমে অর্গানাইজ করে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেভাবে আন্দোলনের সময়, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় আপনারা বিভিন্ন সময় তাদেরকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে অর্গানাইজ করে আপনারা সফল করেছিলেন, আমাদের সেই বিভাগীয় সমাবেশগুলো, আমাদের বিভিন্ন সময় অন্যান্য অনুষ্ঠানগুলো আপনারা সফল করেছিলেন, এই কর্মসূচিটি আপনারা সফল করবেন। নীতি নির্ধারকরা জানান, আপাতত নতুন কাউকে দলে নেওয়া হবে না। কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের পুরনোরাই তাদের সদস্য পদ নবায়ন করবেন। তাদের প্রত্যাশা, এর ফলে গতি পাবে দলের সাংগঠনিক কার্যক্রম। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।